মসজিদে এভাবে ঢোকা যাবে না যে আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি মন্ত্রী, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি হ্যাডাম দেখাবো মসজিদে গিয়ে। না, এটা চলবে না। মসজিদে ঢুকতে হবে কি হয়ে? কথা বলেন, কি হয়ে? গোলাম হয়ে ঢুকতে হবে। আল্লাহর গোলাম হয়ে মসজিদে ঢুকতে হবে এবং গোলামি করে বিনয়ী হয়ে মসজিদ থেকে বের হতে হবে। মসজিদ নির্মাণ হতে হবে কার জন্য? সবাই বলেন, কার জন্য? এখন মসজিদ যদি নির্মাণ করেন, এই মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, অমুক মুসল্লি আমাকে বেশি কথা বলছে, যা ওইখানে নামাজ পড়তে যাবো না। ভাই, ঘর কার? ঘর কার? যেই মুসল্লি আপনাকে বেশি কথা বলছে ওই মুসল্লির বাপের ঘর এটা? আরে কথা বলেন। তাহলে তার কথা আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন কেন? মসজিদ ঘর কার? আল্লাহ। আল্লাহকে আপনাকে ঘাড় ধরে বের করে দিয়েছে, তাহলে আপনি কেন বের হবেন? ওই মুসল্লিরও যে অধিকার, আপনারও ঠিক একই অধিকার। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ কার জন্য? মসজিদ আল্লাহর ঘর। এখানে আল্লাহর ইবাদত করতে হবে। এখানে গোলাম হয়ে মসজিদে ঢুকতে হবে, গোলামি করে মসজিদ থেকে বের হতে হবে। মসজিদে এভাবে ঢোকা যাবে না যে আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি মন্ত্রী, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি হ্যাডাম দেখাবো মসজিদে গিয়ে। না, এটা চলবে না। মসজিদে ঢুকতে হবে কি হয়ে? কথা বলেন, কি হয়ে? গোলাম হয়ে ঢুকতে হবে। আল্লাহর গোলাম হয়ে মসজিদে ঢুকতে হবে এবং গোলামি করে বিনয়ী হয়ে মসজিদ থেকে বের হতে হবে। আপনি মসজিদে ঢুকলেন কিন্তু অহংকার ত্যাগ করতে পারলেন না। আপনার অহংকারের কারণে আপনার জায়নামাজে যদি কারো পা লেগে যায়, আরে সুবহানাল্লাহ, আপনার অ্যাটিটিউড দেখলে মনে হয় যে সে একেবারে বড় অপরাধ করে ফেলেছে। আপনার তো শুকরিয়া আদায় করা উচিত ছিল, একজন মুসল্লির সিজদা আপনার জায়নামাজে পড়েছে, এজন্য আপনার শুকরিয়া আদায় করা উচিত ছিল। আপনার হৃদয়টা যদি পরিচ্ছন্ন হতো, আপনি বলতেন আলহামদুলিল্লাহ, আমি একটা জায়নামাজ এনেছিলাম, এই জায়নামাজে একজন মুসল্লির পায়ের ধুলা লেগেছে, মুসল্লির পায়ের সিজদা পড়েছে, মাথার সিজদা পড়েছে, হতে পারে এটা আমার নাজাতের ওসিলা হতে পারে, এজন্য তাকে স্বাগতম জানানো উচিত ছিল। আপনাকে যদি মনে বলা হয় যে একটু চেপে দাঁড়ান, আপনার ইগোতে লাগে। কে বলেছে আপনাকে মসজিদে আসতে? এই ইগো নিয়ে আপনাকে মসজিদে কে আসতে বলেছে? ইগো যদি ত্যাগই করতে না পারেন, ইবাদত দিয়ে কি হবে? অহংকার যদি মসজিদে এসে প্রকাশ করেন, তাহলে আপনাকে কি হবে আপনার এই ইবাদত দিয়ে? নবীজি কি বলেছেন? লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবির। যার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। মসজিদে আসতে হবে অহংকার দূর করার জন্য। আর আমি যদি মসজিদে এসে অহংকারের বহিঃপ্রকাশ ঘটাই, এর চেয়ে হতভাগা আর কি হতে পারে? এর চেয়ে হতভাগা আর কি হতে পারে? এজন্য এলাকায় দেখা যায় মসজিদে গিয়েছে নামাজ পড়তে, কথা কাটাকাটি হয়েছে, যা ওই এলাকার ওদের মসজিদে আর যাবো না, আমরা মসজিদে একটা বানাবো। তাহলে এটাকে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য হলো? এরকম হয় না এলাকায়? গ্রামে হয় না? শহরে তো করতে পারে না, কারণ শহরে তো জায়গা নাই। শহরের জায়গার তো কোটি কোটি টাকা দাম। গ্রামের মোড়ল, মাতুব্বর, চেয়ারম্যান, অমুক মসজিদে গিয়েছিলাম, আমার জন্য সামনে কাতারে জায়নামাজ কেন রাখা হয় নাই? ওই মসজিদে আর যাওয়া যাবে না, আমি নিজে একটা মসজিদ বানাবো। মসজিদে দিরারের ইতিহাস আপনাদের জানা দরকার। এই মসজিদ বানানো হয়েছে মুসলমানদের মধ্যে ঐক্যকে ফাটল সৃষ্টির জন্য। আপনিও ফাটল সৃষ্টি করছেন। ওখানে গিয়ে মানুষ একসাথে নামাজ পড়তো, এখন আপনি মসজিদ বানালেন, আপনার মসজিদে দুইজন, ওই মসজিদে দুইজন, একটা বিচ্ছিন্নতা হয়ে গেল। এটা করা যাবে? এটা করা যাবে? নবীজিকে আল্লাহ পাক বলেন, ও নবী খবরদার, ওরা আপনাকে ইনভাইট করেছে যে আমাদের মসজিদে আসেন, সালাত আদায় করেন, লা তাকুম ফিহি আবাদা। খবরদার, খবরদার, কখনোই আপনি এই মসজিদে গিয়ে নামাজ পড়বেন না, আপনি দাঁড়াবেন না। লা তাকুম ফিহি আবাদা, কখনো আপনি ওইখানে গিয়ে দাঁড়াবেন না।